হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর সামনেও যেহেতু বড়দিন চলে আসছে, সেই জন্য বড়দিনে তো কেক খেতেই হয়, তাই না? সেই জন্য আমি বানিয়ে নিয়েছি বাড়িতে আজকে কেক। আর আজকের কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে একদমই ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া জিনিস দিয়ে আমি এই কেকটাকে কিভাবে বানিয়েছি, চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। কেক বানানোর জন্য সবার প্রথমে লাগবে দুটো ডিম। তো আমি এখানে দুটো ডিম ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে আমি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে আমার কেকের ব্যাটারটা তৈরি করতে খুব সহজ হয়। সেই জন্য আমি আর কি বড় একটা গামলা নিয়ে নিয়েছি স্টিলের। তো তার মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপরে ডিমটা ফাটিয়ে আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে ডিমটা পুরো ফেনা ফেনা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে মিক্স করতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ সাদা তেল। সাদা তেলই দিতে হবে, সর্ষের তেল কিন্তু খবরদার কেউ ইউজ করো না, তাহলে কিন্তু কেকটা পুরো ঘেটে যাবে। তো যাই হোক, তোমরা কিন্তু সাদা তেলটা ইউজ করো। তারপরে সাদা তেলটা দিয়ে আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো। গোটা চিনি দিলে আর কি চিনিটা গলতে অনেক সময় লাগবে, সেজন্য আমি মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, যাতে খুব সহজে ওটা মিশে যায়। তো 2 কাপ চিনি দিয়েছি। আর তারপর দিলাম আমি এখানে 1 কাপ দুধ দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে প্রথমে 1 কাপ ময়দা দিলাম। 1 কাপ ময়দাটা দেওয়ার পরে আমি ভালো করে ময়দাটার সাথে এই ব্যাটারটা মিশিয়ে নেব। তারপরে দেবো আরও 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দেওয়ার পরে এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর 1 কাপ করে কেন দিচ্ছি জানো? যাতে ব্যাটারটা ভালোভাবে মেশে, একটুও যাতে ময়দার দানা দানা না হয়ে থাকে, সেই জন্য আর কি। তো ভালোভাবে ময়দাটার দিকে মিশিয়ে নিয়েছি, একটা কেকের ব্যাটার তৈরি করে নিয়েছি। যতক্ষণ না একদম ওরকম ঘন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেবে। তারপরে এই দেখো, আমি প্রেশার কুকারে যেহেতু আজকে কেকটা বানাবো, প্রেশার কুকারে আমি এখানে কাগজ দিয়ে নিচ্ছি। এটা তারপরে এই কাগজটার ওপরে একটুখানি তেল লাগিয়ে দিয়েছি, যাতে এটা ধরে না যায়। তো তারপরে হচ্ছে কেকের ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিয়েছি। কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে প্রেশার কুকারটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো বাবলস না হয়ে থাকে। যদি বাবলস থাকে ভেতরটায়, তাহলে কিন্তু সেখানটা ফাঁপা হয়ে থাকবে, কেকটা ভালোভাবে হবে না। তারপরে কেকের ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ ওপর থেকে ছড়িয়ে। তারপরে এই দেখো, প্রেশার কুকারের ঢাকনার সিটিটা কিন্তু আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে এইখানটায় আমি একটা কাগজ ঢুকিয়ে দিয়েছি, যাতে এর হাওয়াটা না বেরিয়ে যায়। আর সিটিটা কিন্তু অবশ্যই তোমরা মনে করে খুলো, নইলে কিন্তু কেক একদম চুরমার হয়ে যাবে প্রেশার কুকারের ভেতরে। তো এর হাওয়াটা বেরিয়ে যাবে বলে আমি কাগজটা আটকে দিয়েছি ওখানে। তারপরে আমি 30 মিনিট পর এটাকে আগলা করে দেখছি, কেকটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। তোমরা একটা কাঠি কিংবা একটা ছুরির সাহায্যে কেকটা দেখে নিও। আমি এখানে একটা কাঠির সাহায্যে দেখে নিলাম যে কেকটা আজকে পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর 30 মিনিট তো বললাম, আমার এখানে 35 মিনিট মতন লেগেছে। তোমরা দেখবে খুলে 30 মিনিট পর, যদি দেখো হ্যাঁ আরও একটু কাঁচা রয়েছে, তাহলে কিন্তু আরও 5 মিনিট তোমরা রেখে দেবে। তারপরে দেখো, কেকটা আমি এদিকে নামিয়ে নিয়েছি। কেকটা খুব সুন্দর হয়েছে, আর ওপর থেকে কাজু কিশমিশটা দিয়েছি, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর কেকটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। সামনে যেহেতু বড়দিন আসছে, তো বড়দিনে তো কেক অবশ্যই খেতে হবে। তো সেই জন্য বাড়িতে অবশ্যই তোমরা বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে কিন্তু চমকে দিও। তো এই যে কেক কিন্তু তৈরি, চলো এবার কেটে এটাকে দেখা যাক কেমন হয়েছে। দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে কেকটাকে। এবার চলো কাটি আমি। ভীষণ সফটও হয়েছে কেকটা। মানে প্রেশার কুকারে যে এত সুন্দর কেক হয়, সত্যি কি আর বলবো। মানে একদমই ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর কেক হয়ে গেছে। তো এই দেখো, ফাইনালি কেকটা আমার কাটা হয়ে গেছে। এই যে কতটা স্পঞ্জি হয়েছে দেখো, ভীষণ নরম হয়েছে, ভীষণ নরম। চলো এটাকে এবার আমি খাই। আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছ? গরম, একদম গরম গরম কেক হাতে বানানো, হেভি টেস্ট নাকি? ধোঁয়া উঠছে, দারুণ টেস্ট না? হেভি লাগছে, হেভি। তাই বলবো তোমাদেরকে, তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই কেকটা ভালো হবে। আর সামনে যেহেতু বড়দিন আসছে, কেক সবাই বানিয়ে ফেলো, তাও আবার প্রেশার কুকারে এত সহজেই। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। চলো আজকের জন্য টাটা।